এটা ধরলেও পারবে না। আরে ডাউন হও। एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग की वजह से। আপনারা এখানে নেন, এই পাটা এখানে দেন। আপনি ডান পাটা ওখানে নেন। হ্যাঁ আচ্ছা বল না আছে। হ্যাঁ এখানে পা দিয়ে এবার দাঁড়ায় থাকো। এবার দাঁড়ায় আপনার পুটকি তো অনেক গন্ধ, আপনাকে পুটকি মারতে চাই। থাকো আস্তে 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 আস্তে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। अरे धरो 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 धरो। मजा आ गया भाई, मजा आ गया। ये ওই সমস্যা নেই, নায়ক বাঁচাই নিছে নাকি? ভিডিও শুরু করার আগে চলেন এই ভিডিওর কয়েকটা কমেন্ট পরে আসি। যখন ভিডিওর মধ্যে একজন বলছিল ওই সমস্যা নেই, নায়ক বাঁচাই নিছে, এই কথার ভিত্তিতে ভিডিওর নিচে এক ব্যক্তি কমেন্ট করছে, নায়ক বাঁচাই নাই রে পাগলা, হাতায়া দিছে। আরেকজন ব্যক্তি স্ক্রিনশট দিয়ে লিখছে, নায়ক ধরলে সমস্যা নাই, আর আমরা একটু কইলি দোষ হইয়া যায়। शाबाश बेटा। ওনার কমেন্টের নিচে আবার এক ব্যক্তি রিপ্লাই দিছে, আপনি কি নায়ক? নায়ক হন তাইলে আপনিও ধরতে পারবেন। নাও কাম টু দা পয়েন্ট। মিরাজ যেভাবে শান্তিকে লুটে নিল, নিশ্চয়ই নাহিদ এটা দেখার পর ও সরি সরি সরি, নাহিদ বললে তো আবার আপনারা চিনবেন না, শান্তির বয়ফ্রেন্ড নাহিদ নিশ্চয়ই এটা দেখার পর মিরাজকে কল দিয়ে বলবে, শান্তির হয়তো বা ভালো লাগতে পারে, এটা আমার গায়ে লাগছে। আরে এটা নিয়ে যদি আমি আগাই, আমি তোমাকে লিখিত দিলাম, তুমি কোথাও রেকর্ডিং করো পারলে, যে তোমার পক্ষ থেকে কেউ আমার সামনে দাঁড়াইতে পারবে না। আচ্ছা তুমি হয়তো পার্সোনালি আমাকে চিনো না, আমার ব্যাপারে একটু ঘাটো, আশেপাশে তোমার যত ইনফ্লুয়েন্সার আছে পরিচিত, ওদের কাছ থেকে যে জিজ্ঞাসা করো, ভাইয়া নাহিদ ভাইয়া কে? যাকে জিজ্ঞেস করবে সেই বলবে নাহিদ হচ্ছে শান্তির বয়ফ্রেন্ড, আর এটাই আপনার পরিচয়। गजब बेइज्जती है। কি আর বলবো, দুঃখের কথা, লোক লজ্জার ভয়ে বলতে পারি না, শান্তি হচ্ছে আমার ছোটবেলার ক্রাশ, সেই শান্তিকে মিরাজ লুটে নিল, এত কষ্ট মেনে নেওয়া যায় না ভাই। যখন আপনাদের কাছে মিউজিক ভিডিওর অফার আসলো আর দুজনের নাম শুনলেন যে একসাথে কাজ করতে হবে, তখন আপনাদের ফার্স্ট থট অর ফার্স্ট রিঅ্যাকশন কি ছিল? বলেন বলেন। ওকে বল। আমি গানটাও শুনিনি, আমি শুনছি ও আছে, আমি চলে গেছি। আহা বেচারা নাহিদ, মুরগির পেছন দিক থেকে ডিম চুরি হয়ে যাচ্ছে, অথচ সেটারই পাচ্ছে না। অনেস্টলি বলতেছি যে ওর কাজ আমার খুব ভালো লাগছে, ও খুব সুন্দর। শান্তি, আপনার ক্ষেত্রে সেম প্রশ্ন, জীবনের সবচেয়ে বড় ভুল কি ছিল? পার্সোনাল লাইফ মিডিয়ার সামনে আনা। এতদিন পর আমাদের শান্তি আপু রাত দিনের পার্থক্য বুঝতে পারলো। ইউ ডিজার্ভ বেটার আপু লাইক মি। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। আচ্ছা ভাইয়া, ধরুন শান্তি আপুকে মরুভূমিতে একা ছেড়ে দেওয়া হলো, তখন কোন জিনিসটা ছাড়া শান্তি রহমান বাঁচতে পারবে না? ব্রেইন। ব্রেইন, হ্যাঁ এটা নাই। নাহিদ কাকুর সাথে আমিও একমত, কারণ শান্তি আপুর যদি ব্রেইন থাকতো তাহলে এরকম গাঞ্জাখোরকে চয়েস করতো না। আপনার পাশে শান্তিকে অনেকেই মানতে চায় না, অনেকে আবার অ্যাপ্রিশিয়েট করছে, তো যারা মানতে পারছে না শান্তিকে আপনার সাথে জুটি হিসেবে, তারা সবাই হচ্ছে আরোহী মিমকে চায়, যে আরোহী মিমকে দেখবো। তো এইটা নিয়ে হচ্ছে আপনার কি বলার আছে? আর এগুলো যখন আপনি শোনেন যে সবাই আরোহী মিমকে চায়, আমাকে দেখতে চায় না, তখন আপনার রিঅ্যাকশন কি ছিল? দুজনের মতামত শুনুন। চলো ভাই দেখো আপনি কি করতাম। আমার কাছে মনে হয় না এখন আর আমার কোনো ফিকশনে বা মিউজিক ভিডিওতে আপনি যার নামটা বললেন তাকে কেউ চায়, বাট যদিও চায় আমি আর কখনো করব না, ঠিক আছে? আর ওর সাথে কাজ করতে একটা কাজ হয়েছে, যদি ইন ফিউচার আরও কাজ করা হয় অবশ্যই করব, কাজ করে তো খুব ভালো লাগছে। শান্তির সাথে শুধুমাত্র মানায় নাহিদকে, সরি আই এম জাস্ট কিডিং। अबे साले। আর তোমার তো মিয়া সবাইকে ভালো লাগে, একবার আরোহী, এখন আবার শান্তি, কয়টা লাগে তোর? সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। ओ गॉड, एक बार दिला दे।